আপনারা কি জানেন বাংলাদেশের জুয়ার প্রভাব কতটা ফেলেছে? চলেন আজকে আমরা শোনাবো আপনাদের একটা রিয়েল কাহিনী, যার জুয়ার ইফেক্টে সে ধ্বংস হয়ে গেল। চলেন শুরু করা যাক ভিডিও। এই গল্পটা শুনলে আপনাদের লোম খাড়া হয়ে যাবে, আমি 100% নিশ্চিত দিব। রাতের শহরটা নিঃশব্দ। একটা ছেলে দোকানের কোণে বসে আসে। নাম তার রাশেদ, বয়স 18 থেকে 20। একসময় সে ছিল এলাকার খুবই জনপ্রিয় একটি ছেলে এবং সবাই তাকে ভালোবাসতো। তার মাও তাকে অনেক ভালোবাসতো। এখন সে পড়ে আছে দেওয়ালের এক কোণে। আপনারা দেখলেনই তার অবস্থা, তার কি করুণ অবস্থা। তার চোখে নাই ঘুম, পকেটে নাই টাকা, মাথার উপর হাজার হাজার লাখ লাখ টাকার ঋণ। কি করবে এখন? চলুন দেখে আসি। সবকিছু শুরু হয়েছিল একটি বাজি থেকে। বন্ধুর সঙ্গে আড্ডা। কেউ বলেছিল, এই দেখ, সামান্য টাকা লাগাও, ভাগ্য ভালো থাকলে 3 গুণ থেকে 10 গুণও পেতে পারো। প্রথম দিনেই রাশেদ জিতে গেল। মনে হলো এই তো সহজটা। কিন্তু যেখানে সমুদ্রের জোয়ার আছে আর সব কিছু গিলে খায়, ঠিক সেভাবেই জুয়া গিলে ফেললো রাশেদের জীবন। হারাতে শুরু করলো টাকা, সম্মান এবং পরিবার। একদিন তার মা তাকে এসে বলল, বাবা, তুমি যে টাকা জুয়া খেলে হারো, সেই টাকা দিয়ে আমি ওষুধ কিনে খাই। আফসোস, রাশেদের একটু মনসত্ব কাজ করলো না। তার মা এই টাকা দিয়ে ওষুধ কিনে খায়। সে ভাবতে লাগলো, একবার জিতে গেলেই তো সব টাকা আবার ফিরে পাবো। কিন্তু আসলে কি সম্ভব টাকা ফিরে পাওয়া? একদিন রাতে আয়নার সামনে দাঁড়িয়ে সে একটা ক্লান্ত মুখ, আশা ভরা স্বপ্ন, চোখের নিচে কালো দাগ। সে সেই দিন থেকেই বুঝতে পারলো, জুয়া কখনো মানুষকে উন্নত করে না, শুধু টেনে নেয় ধ্বংসের দিকে। আজ রাশেদ কাজ করে ছোট্ট একটি দোকানে, কিন্তু মুখে শান্তির হাসি আছে। সুখ কখনো টাকায় কেনা যায় না, সেটা তৈরি হয় পরিশ্রম এবং সততায়। শেষ ভয়েস আপনাদের জন্য উদ্দেশ্য করে বলছি, যারা জুয়ার আসক্ত আছেন। বন্ধুরা, জুয়া আমাদের স্বপ্ন কেড়ে নেয়, পরিবার ভাঙে, মন ভাঙে। আসো, আজ থেকে আমরা সবাই বলি বয়কট জুয়া। আমরা জুয়া বয়কট করে নতুন জীবনে ফিরে আসি। আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি বয়কট জুয়া। চলো নতুন করে নিজের জীবন গড়ি।